হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো আজকে থেকে ব্লগটা শুরু করছি। এখন মাম্মাকে জাস্ট স্কুলে দিয়ে এলাম। এখন আমি ব্যাগ গোছাতে বসেছি। গোছানো হয়ে গেছে অলমোস্ট, একটু একটু বাকি আছে, তো সেগুলোই করছি। কারণ কি আছে আমাদের বিয়ে বাড়ি। তো এই যে এখানে মাম্মার ব্যাগ নিচ্ছি, এরকমই সেম আর একটা ব্যাগ নিয়েছি যেটাতে আমার আর হাজব্যান্ডের আছে, এটাতে শুধু মাম্মারই আছে। ট্রলি আমি নিচ্ছি না। তো আমি এরকম ছোটো ছোটো দুটো ব্যাগ করেছি। এর দুটো ব্যাগ না, আরও আছে, আরও হবে। তো মানে যেরকম হচ্ছে ব্লেজারের, আমার লেহেঙ্গার, সেগুলো হচ্ছে আমরা হাতে ধরে নিয়ে চলে যাব। আমরা যেহেতু যাচ্ছি দিদিভাইদের কারে, তো সেজন্য অসুবিধা নেই কোনো। একটা মানে কারের মধ্যে ঢুকাতে পারলেই হয়ে গেল, অসুবিধা নেই, আর ব্যাগটা ক্যারি করার দরকার নেই। তো এইখানে যেহেতু শীতকাল, প্রচুর জিনিসপত্র, বুঝতেই পারছো, মাম্মার তো বিয়েবাড়ি উপলক্ষে নতুন নতুন অনেক কিছু কেনাও হয়ে গেছে। আমি যেহেতু দুটো ব্যাগ হয়েছে, যাওয়ার সময় হচ্ছে আমরা মামাকে স্কুল থেকে নিয়ে তারপরে দিদিভাইদের বাড়ি থেকে বেরাবো, সেহেতু স্কুটিতে তো একসাথে অতগুলো ব্যাগ নিয়ে যাওয়া যাবে না। ওই জন্যই দেখো আমি একটা ব্যাগ আগেই রেখে চলে আসবো, আর আমরা যখন যাব তখন আবার সাথে করে যেগুলো ব্যাগ আর কি হবে সেগুলো নিয়ে যাব। তো এক দেওরের বিয়ে আছে, পিসি শাশুড়ির ছেলে, ছোটো পিসি শাশুড়ির ছেলে, সেখানেই আমরা যাব। ওখানে 3-4 দিন থাকবো, তো সেই জন্য বুঝতেই পারছো, আর বাচ্চা কাচ্চা থাকলে যা একটা হয়। তো এই যে পুরো ব্যাগ, এখানে দেখো মাম্মার জন্য শীতের পরার জন্য দুটো এরকম উলিকোট নিয়েছি, একটা সাদা, একটা ইয়েলো, কারণ কেউ ড্রেসের সাথে যেগুলো পরতে পারবে সেগুলোই। আর দেখো নিয়েছি এখানে এই যে 3টে এরকম প্যান্ট নিয়েছি বাড়িতে পরার জন্য, এই একটা আর এই একটা, তিনটে কালারই সুন্দর। এগুলো হচ্ছে ফুল প্যান্ট, বাড়িতে পরে থাকতে পারবে। আর হচ্ছে দেখো নিয়েছি হচ্ছে গেঞ্জি, 5টা সেট গেঞ্জি ছিল, তার মধ্যে মাম্মা পরে নিয়েছে অলরেডি। এই একটা ব্ল্যাক, এই একটা রেড, এই একটা পিঙ্ক, আর একটা হোয়াইট আছে। তো এই যে দেখো এটা হোয়াইট, আর একটা যেটা সেটাও পরে নিয়েছে। তো ভাবছি হোয়াইটটা দিয়ে পরিয়ে নিয়ে যাব। এই যে দিনের বেলা যেহেতু যাব, এই সেটটা জিন্সের, ভিতরেও ফুলাতা পরে, উপরে জ্যাকেট পরে চলে যাবে। আর গাড়িতে যাব সেহেতু অত ঠান্ডা থাকবে না। আর মোটামুটি হচ্ছে ওর পরার জন্য, ওর বার্থডের সময় আমি যেই ড্রেসটা নিয়েছিলাম দিনের বেলায়, সেটা। এই একটা হুডি নিয়েছি, যেটা নতুনই আছে হুডিটা, জন্মদিনে আগের বছরের বার্থডেতে নাকি সে বেশ পেয়েছিল, তো সেগুলো সব নিয়ে নিয়েছি। এরকম করে ওর পুরো ব্যাগ ভরে গেছে। যাই হোক, তো চলো আমি একটু গুছিয়ে নিই ওর ব্যাগটা। তো আজকে যখন স্কুলে যাব তখন হচ্ছে দিদিভাইকে দিয়ে চলে আসব। আর ভাবছি একটু বাজারে যাব, মাম্মার জন্য একটা জুতো নেব। তো তারপরে কালকে আবার হচ্ছে আমরা যাব, ওর লাস্ট এক্সাম আছে, মানে এক্সাম চলছে না, তো আমরা আগেই বেরিয়ে যেতাম। আর এক্সাম ঠিক শেষ হচ্ছে বিয়ের দিন। তো আমরা এক্সাম দিয়ে বেরাবো, জানি না কত দূর কি গিয়ে দেখতে পাবো, তবে বিয়েটা তো অ্যাটেন্ড করতে পারবো, এটাই অনেক। পৌলমি পরিরও তাই সেম। তো আমরা সব একসাথেই যাব। তো দেখতে থাকো, খুব মজা হবে আশা করি। আর তোমরাও দেখো, তোমাদেরও ভালো লাগবে। দিনের বেলায় এই লেহেঙ্গার সেটটা পরাবো ভেবেছি, মানে বিয়ের দিন, সরি দিনের বেলায় না, বিয়ের দিন ভেবেছি এই লেহেঙ্গার সেটটা পরাবো। আর ভিতরে এই যে হাই নেকটা দিয়ে, এটা দিয়ে পেয়ার করবো। আর মামার বার্থডের সময় যে ড্রেসটা নিয়েছিলাম, এটা আমি আর খুলছি না। তো এই ড্রেসটা, এটা দিয়ে যে হোয়াইট যে হাইনেকটা নিয়েছি সেটা দিয়ে পরাবো ভাবছি। তো চলো এগুলো এখন ঠিক মতন সেট করে নিই। হ্যালো, এই যে স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, আর এই শাড়িটা পরে নিয়েছি। এটা কিন্তু হচ্ছে আমার বোনের শাড়ি, বোনের ভাত কাপড়ের শাড়ি। তো এটা আমি পরলাম। আর এই দেখো এখানে ব্যাগপত্র সব রেডি। হাজব্যান্ড গেছে একটুখানি ওর কাজে, ওই আসলে আমরা বেরিয়ে যাব। তারপরে মাম্মাদেরকে নিয়ে চলে যাব দিদিভাইদের বাড়িতে। আর আমি প্লেন এরকমই সেজেছি, কারণ গাড়িতে যাব, অতটা রাস্তা। আর গয়নাগাটিও কিছু পরিনি, ওখানে গিয়ে দেখি যদি ইচ্ছা হয়তো পরবো। তো শাড়িটাই শুধু পরে নিলাম। চলো আবার পরে দেখা করছি, লেট হয়ে গেছে অনেকটা। তো দেখো এক্সট্রা আরও অনেকগুলো ব্যাগ হয়ে গিয়েছিলো, তো বেরিয়ে পড়েছিলাম। তারপরে দিদিভাইয়ের বাড়িতে এসে ওখানে বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে, ও দিদিভাই শাশুড়ি কিছুতেই ছাড়লো না, তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে আর বাচ্চাদেরকেও খাইয়ে নিয়ে চলে এসেছি। আর এসে দেখছি ওদের এখনও বেরায়নি জল ভরতে, তো আমরা ওদের সাথে বেরিয়ে পড়েছিলাম। তো দেখো আমরা জল ভরতে বেরিয়ে পড়েছি। তো পাড়াতেই এক বাড়িতে গিয়ে পিসিদের এই নিয়মটা থাকে, তো ওটাই করছিল। তো কী নিয়ম সেটা আমি ঠিক জানি না, ধান ভাঙা বা ধান কোটা এরকমই কিছু একটা বলেছে। তো আমাদের যেহেতু এইসব নিয়ম নেই, তো আমরা জানি না, দেখছিলাম, ভালোই লাগছিল।
তো দেখো এই যে চলে এসেছি এখন গঙ্গায়। তো পিসিদের বাড়ির কাছাকাছি গঙ্গা, একদম কাছেই। তো চলে এলাম। আর এখানে এই যে প্রচুর জল ছিল বলে বাচ্চাদেরকে নিয়ে আর নিচে নামেনি, যারা নিয়ম করবে তারাই নেমেছিল। তো আমরা একটু ফটোশ্যুট করে নিলাম এখানে। তো দেখো আমরা এই যে জলসাজা কমপ্লিট করে চলে এসেছি। তো তারপরে আর কোনো ভিডিও করিনি, যেহেতু বিয়ে বাড়ি প্রচুর লোকজন থাকে। তো আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আর এখানে এই যে অর্কও রেডি। তো এখন যাচ্ছে হচ্ছে বিয়ে করতে। আর এখানে যে ফ্যামিলি, পিসি, পিসামশাই আর 2 ভাই বোন। তো তারপরে এদিকে বরযাত্রীও যাওয়া যাবে, সবাই চলে এসেছিলো। আর আমরাও রেডি সবাই, দেখো হাতে তত্ত্ব নিয়ে। এখন একটু ফটোশ্যুট হচ্ছে, যেটা মায়ের কোল থেকে ওই কোলে বসে কি কিছু নিয়ম থাকে সেগুলো আর কি করছে। আর এদিকে সবাই রেডি হয়ে গেছে। আর ওইদিকে গাড়িও চলে এসেছে। তো আমরা এখনই সবাই মিলে বেরাবো। আর যেহেতু মেয়ের বাড়ি কাছেই ছিল, তো আমরা কিন্তু সবাই নাচতে নাচতেই গিয়েছিলাম। তো এই যে এখন হচ্ছে বরণের পালা। তো এই যে মেয়ের মা আর কি এসেছে, বরণ করছে। আর ওদের নিয়ম অনেকটাই দেখলাম আলাদা আমাদের থেকে। আমাদের নিয়ম কিন্তু এরকম না, মানে যার যেরকম নিয়ম, যেখানে যেরকম। তো বরকে বরণ করার পরে এই যে আমরা সবাই নিয়ে এলাম ওপরে। আর তারপরে এই যে বর বসে আছে, আমরাও চারিদিকে বসে আছি বরযাত্রী। আর আমাদেরকে টিফিন দিয়েছিল, সেগুলো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন হচ্ছে বিয়েতে বসবে। পান পাতা নিয়ে ঘুরছে। পান পাতাটা মুখের সামনে দিতে হয়। তো এই যে ছিল বিয়ের মেনু। আর আরও অনেক কিছু স্টল ছিল, সেগুলো সব কিছু ভিডিও করা হয়নি। এখন কিন্তু সিঁদুরদান কমপ্লিট, বিয়েও কমপ্লিট। তো আমি মেন ভিডিওটাই করতে পারিনি তখন আমরা, কারণ হচ্ছে খেতে বসেছিলাম, অনেকটা রাত হয়ে গিয়েছিল। আর নতুন বউ বরকে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে। তো কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। যেহেতু মাম্মা ছিল, পরি ছিল, অনেকটা রাত হয়ে গিয়েছিল বলে ওদেরকে খেতে বসালাম। আর আমরা না খাওয়ালে ওরা খাবেও না, একা একা খেতে পারবে না। তো সবাই কিন্তু বাড়ি চলে এসেছিলো, আমরা কয়েকজনই ছিলাম। লাস্ট অবধি, বিয়ে অবধি কমপ্লিট করেই আমরা বাড়ি এসেছি। তর্কর সাথে কিন্তু কেউই ছিল না রাতে, সবাই বাড়ি চলে এসেছিলাম, যেহেতু কাছাকাছিই বাড়ি। তো ভোরবেলায় মানে সকালের দিকে গিয়ে আবার বউকে আমরা নিয়ে আসবো, সেটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। বিয়ের ভিডিওটা এইটুকুনি থাকলো। তো কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতন টাটা।